আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের আমি ব্রেড ফিঙ্গার তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন, খেতেও কিন্তু অসাধারণ। দেখেন ভিতরটাও কত পারফেক্টভাবে হয়েছে, কত সফট। এটা বিকেলে চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর সাথে 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। চিনি দিচ্ছি আমি 2 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাও আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি সামান্য সয়াবিন তেল উপর থেকে একটু দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব যে কোনো গরম স্থানে আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এখানে দেখেন ডোটা ফুলে কতটা উঁচু হয়ে গেছে। আমি এখন ডোটা একটু ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এখানে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আর ডোটা সম্পূর্ণ এখানে নিয়ে নিচ্ছি আমি। এখন এখানে আমি ডোটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ একটু আমি গোল করে নিচ্ছি। এখানে একটু ময়দা দিয়ে আমি একটা মোটা রুটি বেলে নিচ্ছি। এই যে এখানে মোটা একটা রুটি বেলে নিচ্ছি। এখন এখানে আমি কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে।
একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, তারপর বেলুন দিয়ে একটু চেপে বসিয়ে দিচ্ছি তিলগুলো। এখন এই রুটিটা আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। সবটা আমি এরকমের করে কেটে নিচ্ছি। এখানে দেখেন সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর বাকি রুটিটাও বেলে আমি একইভাবে কেটে নেব। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন এখানে এক এক করে আমি সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে এই পর্যায়ে। এখানে দেখেন সবগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, আর আমি সব নাস্তাগুলো এখান থেকে তুলে নিচ্ছি তেল থেকে। এভাবে সহজভাবে আপনারা ব্রেড ফিঙ্গার তৈরি করতে পারেন। এটা দেখতে যেমন, খেতেও কিন্তু ভালো লাগে। চায়ের সাথে এই নাস্তাটা অনেক ভালো লাগে। তো বাসায় যদি আপনাদের এই নাস্তাটার রেসিপি ভালো লাগে, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু ব্রেড ফিঙ্গারগুলো আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দরভাবে কালার এসেছে দেখেন। আর এটা দেখতে যেমন, খেতেও কিন্তু অসাধারণ। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে